হোলির দিনে অনেকেই কিন্তু ঠান্ডাই বাড়িতে বানিয়ে খেয়ে থাকে। তো তার জন্য আমি ইনস্ট্যান্ট একটা ঠান্ডাই পাউডার আর তার সাথে একটা ঠান্ডাই সুগার সিরাপ বানিয়ে দেখাবো, যেটা মার্কেটে কিন্তু পাওয়া যায়। আপনি অনায়াসেই খুব কম সময়ের মধ্যে আর খুব কম জিনিসের সাথে এই জিনিসটা কিন্তু বাড়িতে সার্ভ করতে পারেন বা নিজেও খেতে পারেন। তো আমি ড্রাই ফ্রুটস গুলো সবকিছু মেনশন করে দিয়েছি স্ক্রিনে। সমস্ত ড্রাই ফ্রুটস একটা বড় বাটির মধ্যে নিয়ে গরম জল দিয়ে ১ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ১ থেকে ২ ঘন্টা রাখতে পারেন। তবে আপনারা আগের দিন রাতেও এটা ভিজিয়ে রাখলে সেটাও কিন্তু ভালো হয়। তো আমি ২-৪ টে খেজুরও ভিজিয়ে রেখেছি। আমি আরেকটা প্যানে সেম কোয়ান্টিটিতে ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম। আমি এখানে ২ টো রেসিপি শেয়ার করছি। একটা ঠান্ডাই পাউডার, যে পাউডারটা আপনি ঠান্ডা দুধের সাথে মিশিয়ে অনায়াসেই সার্ভ করতে পারেন। আরেকটা সিরাপ। তো ড্রাই ফ্রুটসটা ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট, বেশিক্ষণ কিন্তু না। আমাকে অনেকক্ষণ ধরে রোস্ট করতে হবে না। হালকা একটু গরম হলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তারপর এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি। চিনিটা প্রথমে পাউডার বানিয়ে নিয়েছি। তারপর এই পাউডার চিনির ওপরেই ঠান্ডা হয়ে যাওয়া ড্রাই ফ্রুটস দিয়ে আরেকবার মিক্সিং জারে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর রোজ প্যাটাল পাওয়া যায় শুকনো, আর তার সাথে আদার পাউডার। তবে আপনার কাছে যদি রোজ প্যাটেল বা আদার পাউডার না থাকে, স্কিপ করে যেতে পারেন। আর আপনি যদি বাইরে থেকে কিনে এটা দিতে চান তো দিতে পারেন। আর যদিও না থাকে কোনো ব্যাপার না, তাতেও কিন্তু খেতে দারুণ লাগে। তো দেখুন, ঠান্ডায় যে পাউডারটা একদম রেডি হয়ে গেছে। এই পাউডারটা এয়ারটাইট ডিব্বার মধ্যে ভরে আপনি রেখে দিতে পারেন। একদম ফ্রিজের ঠান্ডা দুধের সাথে সার্ভ করতে পারেন। আমি পরে বানিয়ে দেখাচ্ছি। এবার আমি ঠান্ডার এই যে সুগার সিরাপটা সেটা বানাবো। তো সেম কোয়ান্টিটিতেই ড্রাই ফ্রুটস আর সমস্ত মসলা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তা আলমন্ডের যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, যে আপনার খেজুরের বীজটাও ছাড়িয়ে নিয়ে সমস্ত ড্রাই ফ্রুটস আর ওই জলটা দিয়ে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর তার সাথে 1/2 কাপ জল। চিনিটা একটু গুলে গেলে তারপর এখানে রোজ প্যাটাল দিয়ে দিচ্ছি। তার সাথেই কেশর আমার কাছে নেই, কেশর থাকলে কেশর দিয়ে দেবেন। আমার কাছে কেশর ফুড কালার ছিল, সেই কালারটা আমি ব্যবহার করছি। পিঞ্চ খুব অল্প পরিমাণে দেবেন। তার সাথেই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে এটা মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবো। দেখুন, এই কেশর কালারটা কিন্তু আমি ব্যবহার করেছি। তার সাথে আদা গুঁড়ো, আর এটা হচ্ছে নাটমগ পাউডার, মানে আপনার জায়ফল গুঁড়ো। যদি থাকে দিতে পারেন, দিলে স্বাদটা একটু ভালো আসে। তবে না দিলেও এর গন্ধ কিন্তু, মানে অলরেডি এত সুন্দর টেস্ট আর গন্ধ হয়, খেলেই বুঝতে পারবেন। একটু গাঢ় হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে একটা আমি জারের মধ্যে ঢেলে রেখেছি। এবার আমি বানিয়ে দেখাচ্ছি। দুধটা আগে থেকে গরম করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি একটু ফুল ফ্যাট আমুলের যে লাল রেড কাউ সেটা নিয়েছিলাম, মানে রেড দুধটা যে আসে, ওটাই ঠান্ডা হয়ে যাওয়ার পর 150 ml দুধে 2.5 TBSP, মনে রাখবেন অতটাই পাউডার ইউজ করবেন। আর যদি 300 ml দুধ নেন তাহলে 5 TBSP নিয়ে একটু মিক্সিং জারে ঘুরিয়ে নেবেন। কারণ দুধটা কিন্তু গরম না, ঠান্ডা। তো ঠান্ডাতে পাউডারটা গুলতে একটু অসুবিধা হয়। তাই মিক্সিং জারে একবার একটুখানি ঘুরিয়ে নিলেই খুব ভালো করে মিশে যাবে।